হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো শীত পড়ে গেছে আর আমিও কিন্তু চলে এসেছি ঘুরতে ইকো পার্ক। আর আজকে কিন্তু তোমাদের অন্য সময় ইকো পার্কের অন্য সাইড দেখিয়েছিলাম, আজকে আমি কিন্তু দেখাবো ইকো পার্কের মধ্যে একটা বেস্ট জায়গা, যেটা হলো জাপানি ফরেস্ট বা জাপানি মনেস্ট্রি। তো চলো এখন দেখা যাক ইকো পার্কের মধ্যে অবস্থিত জাপানি ফরেস্ট বা জাপানি মনেস্ট্রিটা কেমন দেখতে, সব কিছু তোমাদেরকে দেখাবো অ্যান্ড শেয়ার করবো। তো চলো একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন ধীরে ধীরে এই লেকের পাড় ধরে চলে যাব 1 নম্বর গেটের দিকে। এই জাপানি ফরেস্ট বা জাপানি মনেস্ট্রিটা কিন্তু তৈরি হয়েছে 1 নম্বর গেটে। তোমরা যদি যেতে চাও তাহলে 1 নম্বর গেট দিয়ে ঢুকে একদমই বাঁ দিকে এটা পড়ে। তো চলো ফ্রেন্ড, ফাইনালি চলে এসেছি আমি জাপানি ফরেস্টের সামনে। আর সামনেই দেখতে পারলে সিংহের মতো যে মূর্তিগুলো বসানো রয়েছে, এগুলো কিন্তু জাপানি ভাষায় বলা হয় কোমায়ুনি, আর বাংলা ভাষায় বলা হয় কিন্তু লায়ন স্টক। তো এই জাপানি ফরেস্টে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কোনো এন্ট্রি ফিজ লাগে না। তোমরা যে ইকো পার্কে যে 30 রুপিস এন্ট্রি ফিজ দিয়ে, সেটার মধ্যেই কিন্তু এই জাপানি ফরেস্টে তোমরা ঘুরতে পারবে। আর সামনেই দেখতে পারলে একদম গেট দিয়ে ঢুকে একটা বুদ্ধদেবের মূর্তি, যে তোমাকে স্বাগতম করবে এই জাপানি ফরেস্টে। আর বাদিক দিয়ে এসে কিন্তু তোমরা দেখতে পাবে একটা জাপানিজ রেস্টুরেন্ট, যেখানে কিন্তু তোমরা জাপানিজ ফুড সব কিছু পেয়ে যাবে। আর এই যে আমি দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি যাব নাচতে নাচতে এই যে জিগজ্যাগ যে ব্রিজটা রয়েছে এখানে। তো এখানে জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। আর আমারও কিন্তু এই জিগজ্যাগ ব্রিজটা দেখে সত্যি খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি। চলো তোমাদেরকেও দেখায় যে ব্রিজটা কত সুন্দর, আর আমি কত মজা করে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে থাকো, একদমই স্কিপ করো না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু তোমরা এই জাপানি ফরেস্টের অনেক কিছু মিস করে যাবে, কারণ এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। এখন অনেক কিছু দেখানো তোমাদের বাকি রয়েছে, তো পুরো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি জিগজ্যাগ ব্রিজটা দেখিয়ে দিলাম, তোমরা আরও একবার দেখে নাও এই জিগজ্যাগ ব্রিজটা, যে কত সুন্দর এই জায়গাটা। আর এইখান থেকে কিন্তু তোমরা ওই জাপানি মনেস্ট্রিটায় যেতে পারবে। আর ফুল দিয়ে, যেহেতু এখানে ইভেন্ট রয়েছে, ফুল দিয়ে পুরো ব্রিজটা সাজানো, তো সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে তোমরা যারা ঘুরতে আসবে অবশ্যই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করবে, কারণ সত্যিই খুব সুন্দর জায়গা, বেশ দারুণ লাগবে তোমাদের, খুবই ভালো লাগবে আশা করি। আর একদমই এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না, এই জায়গাটা অবশ্যই ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখে নাও পুরো ব্রিজটা এক ঝলকে। তো আমার কিন্তু জিগজ্যাগ ব্রিজ দিয়ে বেরিয়ে এসে এবার আমরা যাব কিন্তু আসল মনেস্ট্রিটার দিকে। আর এইটা হলো গিয়ে মেন এন্ট্রান্স। দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো একদম, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন ধীরে ধীরে যাওয়া যাক ভেতরের দিকে, গিয়ে দেখা যাক যে ভেতরে কী আছে আর মনেস্ট্রিটা কেমন। তো দেখতে থাকো। তো আমি কিন্তু মনেস্ট্রিটার ভিতরে চলে আসছি। আর তোমরা কিন্তু দেখতে পারলে এখানে কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছে, যেহেতু শীতকাল, প্রচুর মানুষ ঘুরতে আসছে। তো চলো এই যে মনেস্ট্রিটা দেখে নাও। দেখতেই পারলে মনেস্ট্রির ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর মেন গেট কিন্তু বন্ধ ছিল, যার জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। অন্য সময় অবশ্যই ভালো করে তোমাদের দেখাবো, যেহেতু আজকে ইভেন্ট রয়েছে, এই জন্য ওই জায়গাটা বন্ধ রাখা রয়েছে। আর প্রচুর লোকের ভিড়। আর এই মনেস্ট্রির সামনেই কিন্তু এরকম একটা জায়গা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এগুলো আমি ঘোরাতে ঘোরাতে আসছি। আর এই জায়গাটা কিন্তু সত্যিই বেশ লাগছে, খুব ভালো লাগছে। তোমরা হয়েছে এরকম কয়েকটা ভিডিও বানিয়ে নেবে, বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো পুরো। আর আমার কিন্তু সত্যি কথা বলতে এইগুলো ঘোরাতে সত্যি খুব মজা লাগছিলো। আর তোমরাও ঘোরাবে, বেশ ভালো লাগবে আর মজাও পাবে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে এসে আমি চলে এসেছি ফাইনালি এই জায়গাটা।
দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটা কিন্তু দেখতে পাও, প্রচুর একটা ফেমাস জায়গা। আর আমারও আসার খুব ইচ্ছে ছিল, ফাইনালি চলে এসেছি। এই জায়গাটা কিন্তু রয়েছে একদমই মনেস্ট্রির পাশে। মনেস্ট্রি থেকে বেরিয়ে কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পারবে। আর এটার নাম কিন্তু সিরিজ অফ তোরি। তো চলো ভেতরটা দেখে নাও, আর দেখে নাও এক ঝলকে, এবং দেখে নাও একটা সিনেমাটিক শট। আমার কিন্তু সিরিজ অফ তোরি ঘোরা হয়ে গেছে, আর আমি কিন্তু এই জায়গা থেকে এখন বেরিয়ে যাব। আর আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম এরকম একটা ফরেস্ট টাইপের, খুবই সুন্দর সাজানো। আর আমরা কিন্তু এখন এগিয়ে যাব ওই গেটের দিকে। এই গেটটার নামকরণ করা হয়েছে কিন্তু মুন গেট। যেহেতু গেটটা একদমই গোল চাঁদের মতো, তার জন্য এই গেটের নামকরণ করা হয় মুন গেট। মুন গেট থেকে বেরিয়ে কিন্তু এই ব্রিজটা দেখতে পেয়ে যাবে। আর এই ব্রিজটা খুবই ছোট, আর এটার ওপর দিয়ে কিন্তু তোমরা জাপানি ফরেস্টটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে। এক ঝলকে তোমরা দেখে নাও। আর আমি কিন্তু এখন জাপানি ফরেস্টটা প্রায় পুরোটাই ঘোরা হয়ে গেছে এখন। আর এই দুটো জায়গা দেখে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর তোমাদের লাস্ট এই জায়গাটা একটুখানি দেখিয়ে নিই, যে বাঁশের মতো গোলকধাঁধা, সত্যি জানি না এই জায়গাটার নাম কি। তো পুরোটাই আমি তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। যেহেতু ইভেন্ট চলছে, পুরোটা খুব ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর জন্য। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।